শুরুতেই আজকে তোমাদের একটা অঙ্ক দেখাবো, যে অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর এডুকেশন স্কুল ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কতটা খাটে, এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য অঙ্কের জন্য কতটা খাটে, তা এই ক্লাসটা না দেখলে বুঝতে পারবে না। আমি অঙ্কটা এই অঙ্কটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো অঙ্কটা আমি জাস্ট ক্লিক করে তোমাদের অঙ্কটা প্রথমে দেখিয়ে দিতে বলছি, তোমরা কেউ স্কিপ করবে না। শুরুতেই অঙ্কটা আমরা দেখি, তারপরে আমি পরবর্তী কথাগুলো বলছি। আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হয়। সুন্দর অঙ্ক। এই অঙ্ক এখন দেখো, এ পর্যন্ত আমরা অঙ্কটা পড়ে নিলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হয়। তো অঙ্কটা দেখবো এবং উত্তর করে দেবো, মানে দেখাও শেষ উত্তরও শেষ। কোন কোন ক্লু দ্বারা এটাকে বোঝা যায় দেখো, তারপরে কি বলছে। অঙ্কটা কিন্তু এখানেই শেষ করতে পারতো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, এই পর্যন্ত শেষ করতে পারতো। কিন্তু এখানে আর একটা একটু বেশি করে দিয়েছে, সেটা আবার 7 দিয়ে বিভাজ্য। তাহলে আপনাকে যে সংখ্যাটা আপনি বার করবেন তাকে কিন্তু 8, 12, 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে কিন্তু সেই সংখ্যাটা আপনার মানানসই সংখ্যা, মানে সেই সংখ্যাটাই কিন্তু আপনার উত্তরটা বেরোবে। তো এই জায়গাটার এই ক্লুটা আমি প্রথমে ব্যবহার করবো। দেখুন, এখান থেকে অপশন থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করা যায়, অপশন থেকে সমাধান করা যায়, একদম সেকেন্ডে এই প্রশ্ন উত্তর বলা যায় যে কি হবে এর উত্তর। তো এখানে দেখুন, আমরা এখানে যেহেতু বলেছে সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য, তাই আমরা প্রথমে এই অপশনের মধ্যে দেখব 7 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটি আছে। এ অপশনটা হবে না, কারণ 99 7 দ্বারা বিভাজ্য হবে না। বির অপশনটা হবে, কারণ 147 7 দিয়ে বিভাজ্য। 200 দিয়ে বিভাজ্য হবে, তাই আমরা 200 রাখতে পারবো, কিন্তু 51 7 দিয়ে বিভাজ্য না, তাই ডিদ্দারটা হবে না। এ পর্যন্ত তোমাদের আমরা দেখালাম। তো এখানে কোনো স্কিপ করবে না। দেখো, পরবর্তী স্টেজ তুমি এখানে বুঝতেই পারলে যে দুটোর মধ্যে একটা উত্তর হবে, এবং সঙ্গে সঙ্গে ওই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট হবে সেটাও তোমাদের কি করে বোঝা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মাত্র 30 সেকেন্ডের মধ্যেও, 30 সেকেন্ডেরও কম সময় তোমরা অঙ্ক দেখেই উত্তর করতে পারবে। আর এই যে অঙ্কটা 28 দাগের যে অঙ্কটা আমরা দেখাচ্ছি, ওই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য। এছাড়াও কিন্তু অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই যে প্রশ্নটা আছে, এইরকম ধরনের প্রশ্ন একটা পড়বেই পড়বে। তুমি যে দেখছো এই মুহূর্তে, যে দেখছো এই ক্লাসটা ভালো করে গুরুত্ব সহকারে দেখো এবং অঙ্কটা পড়বেই পড়বে। তো আমরা সঙ্গে সঙ্গে উত্তরটা কি করব, সঙ্গে সঙ্গে কিভাবে উত্তরটা করব, দেখো পরবর্তী সমাধানটা কিভাবে বলছে। এই দুটোর মধ্যে এই বি অথবা সির মধ্যে উত্তর, তো বি এবং সির মধ্যে কোনটা উত্তর সেটাও কিন্তু তুমি এক নিমিষেই করতে পারবে। প্রসেসটা একটু জেনে নাও। এ আর ডি কিন্তু হবেই না, যা হবে বি আর সির মধ্যে। এখন আমরা দেখব যে 8, 12, 16 দিয়ে এর মধ্যে কোনটি ভাগ করলে এই 3 ভাগশেষ থাকে। তো আপনি এখান থেকে সরাসরি, এই যেহেতু এটা ছোট সংখ্যা, তাই 147কে 8 দিয়ে ভাগ করতে পারেন, 12 দিয়েও ভাগ করতে পারেন, 16 দিয়েও ভাগ করতে পারেন, করলে 3 ভাগশেষ থাকবে। তো আপনি এই বিদ্যাগের অপশনটা আপনি মানে বিদ্যাগের অপশনটা সিলেক্ট করে আপনি উত্তরটা করতে পারেন। দেখুন, এখানে বলেছে কিন্তু কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, তাই ক্ষুদ্রতম সংখ্যা এই দুটোর মধ্যে কিন্তু এটাই, তাই এটা নিয়েই কিন্তু একটু বিশ্লেষণ করে বলে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটাই কিন্তু এর সঠিক উত্তর হবে। সেটা দেখুন কিভাবে হচ্ছে। কিন্তু এর একটা নিয়ম আছে, তাই সেই নিয়মটা দেখুন। যদি আপনার এখানে বলে যে এখানে যদি আপনার অঙ্ক এই পর্যন্ত থাকতো, সেই ক্ষেত্রে আপনি অঙ্ক সমাধান করতে এরকমভাবে পারতেন না। তো যেহেতু 7 দিয়ে বিভাজ্য বলেছে, তাই আমি কিন্তু এরকম করলাম। এখন এবার আমরা চলে যাবো 8, 12, 16, এটা লসাগু করবো। 8, 12, 16 এর লসাগু আমরা বার করবো। তো লসাগু বার করতে গেলে প্রথমে দেবো 2, এখানে 4 দিনও 8, 6 দিনও 12, আর 8 দিনও 16। তারপরে আবার এটাকে 2 দিয়ে দেবো। তো 2 একে 2, এই 2 দিনও 4, 3 দিনও 6, 4 দিনও 8। আবার আমি এটাকে 2 দিয়ে দেবো। 2 একে 2, 3টা 3 বসে গেল, আর 2 দিনও 4 হয়ে গেল। 3 দিনও 6, 6 দিনও 12, 12 দিনও 24, 24 দিনও 48। তো এর লসাগু হয়ে যাবে কিন্তু 48। এই 8, 12, 16 এর লসাগু হয়ে যাবে, লসাগু কত হবে? লসাগু হবে 48। দেখো, 48 লসাগু 8, 12, 16 লসাগু 48, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু জানো। তো এই অ্যাকশানসে কিন্তু 8, 12, 16 লসাগু 48 তোমরা ধরে নিতে পারো, অঙ্ক আলাদা করে করতে হয় না। তবুও কিন্তু তোমাদের যাতে উপকার হয় তার জন্য আমরা কিন্তু ওটা দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা 48 লসাগু পাচ্ছি। এখন দেখুন, আমরা কিন্তু 147 পাচ্ছি না, 147 পাচ্ছি না, 294ও পাচ্ছি না, আমরা পাচ্ছি কত? 48 লসাগু। তো 48কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তা মিলে যাবে। তো 48-এর সঙ্গে যদি আপনি আর 3 যোগ করেন, তাহলে দেখুন 48 আর 3 51, তখন কিন্তু 8 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। আবার
আপনি যদি 12 দিয়ে ভাগ করেন তা 4 × 48, দেখুন 51 হলে কিন্তু 3 অবশিষ্ট থাকছে। আবার 48কে মানে 48 আর 3 51, 51কে যদি আবার আপনি 16 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু 3 16 48 আর 3 51, অর্থাৎ এই 48 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু আপনি 51 পাবেন। সেই 51টা কিন্তু 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে, কিন্তু সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। তাই 7 দ্বারা বিভাজ্য করতে গেলে আপনাকে কি করতে হবে? তাই আপনাকে কি করতে হবে সেটা দেখুন। আপনি এই 48 গুণ 48 গুণ, দেখুন 48 দিনও 96, তা কিন্তু 147 আসছে না, তাহলে 3 দিয়ে গুণ করবো। 48কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 8 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 আসছে। 48কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে 144 আসছে। তার সাথে আপনি কি করবেন? এই যে 3 অবশিষ্ট থাকছে, 3 ভাগশেষ থাকছে, এই 3টা যোগ করবেন, তাহলে কত হচ্ছে? 147। তাহলে কিন্তু এই 147 আপনার সঠিক উত্তর হতে হবে। তাহলে কিন্তু 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে এবং এই সংখ্যাটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এখন দেখো, বুঝতে পারলে তো বি কিভাবে উত্তর হলো। আর কেন আমি বলছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এই জায়গাটাই হচ্ছে এর আসল রূপ। এই যে 3 আছে না, এই 3টাই কিন্তু এখানে, যদি অঙ্কটা এই পর্যন্ত থাকতো 3 ভাগশেষ থাকে, কিন্তু পরবর্তীতে এই যে কিন্তু সংখ্যাটি দিয়ে 7 দিয়ে বিভাজ্য হয়, এইটা যদি না থাকতো, শুধু 3 ভাগশেষ থাকে, তাহলে তুমি 48-এর সঙ্গে 3 যোগ করে যেটা হতো বা সেটা কিন্তু এখানে বসিয়ে দিত, সবসময় সেটা বসিয়ে দিত, সেটা উত্তর হতো। কিন্তু এখানে কিন্তু একটু বুদ্ধি করে আবার দিয়েছে, একটু ঘুরি, কিন্তু সংখ্যাটিকে 7 দিয়ে বিভাজ্য হয়। 7 দিয়ে যখন বিভাজ্য করতে হবে, তখন এই 48-এর গুণিতকগুলো তোমাকে বার করতে হবে, তার সঙ্গে কিন্তু 3 যোগ করতে হবে। যোগ করলেই দেখো তুমি ক্ষুদ্রতম একটা সংখ্যা পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অঙ্ক কিন্তু আর এডুকেশন স্কুল এতটা ডিপতে কিন্তু তোমাদেরকে বলে বুঝিয়ে দেয়। তাই দেরি না করে আর এডুকেশন স্কুলে হাত ধরুন, 85 39 82 506 এই নাম্বারে ফোন করুন। আরআরবি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সব পরীক্ষার জন্য কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল আর এডুকেশন স্কুল, যেখানে কিন্তু আমরা হাত ধরে হাতে কলমে শিখে দেবো যে অঙ্ক দেখলেই তুমি কি করে উত্তর বলতে পারো। আমরা কিন্তু প্রথমেই এই যে এটা করার আগেই কিন্তু আমরা উত্তর করেছি 147, সেটা কীভাবে 147 ক্লু বের করেছি সেটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিয়েছি। তাই দেরি না করে সরাসরি 85 39 82 506 এই নাম্বারে ফোন করুন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ অ্যাকশনসে অঙ্ক দেখার সাথে সাথে তোমরা কীভাবে উত্তর করবে নিমেষেই তোমরা শিখে যাবে। তো রিজনিং এবং অঙ্ক কিন্তু এখানে একটা বড় ফ্যাক্ট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা দিচ্ছ, তারা বেশিরভাগ পরীক্ষার্থী দেখা যাচ্ছে যে গত 2বার 3বার দিয়েছো, 2বার 3বার অনেকে পাস করেছো, বলছো প্যানেল হয়নি, বা অনেকেই বলছো যে ডাক পাইনি, এইসব কিন্তু অনেক কিছু বলছো। কিন্তু কেন বলছো? কারণ তোমরা সেখানে কিন্তু আর যে 5টা ছেলের মতন কিন্তু, আর 5টা ছেলেদের মতন কিন্তু তোমরাও কিন্তু ওখানে 50 51 স্কোর করেছো বা 55 স্কোর করেছো, তোমরা কিন্তু 60 65 স্কোর করোনি। আর 60+ স্কোর করলে তোমাকে ডাক অবশ্যই হয়ে যেত। আর তার জন্য কিন্তু তোমাকে লাগবে অঙ্ক এবং রিজনিংটা কমপ্লিটলি সলভ। যেমন 25 এবং 25 50 তোমাকে এখানে পেতেই হবে, তবেই কিন্তু তুমি ওইখানে ডাক পাবে। কারণ তুমি আর জেনারেল স্টাডিজ আর 15 16 পাচ্ছ, সেখানে কিন্তু তোমার স্কোর 65 66 হয়ে যাচ্ছে আরামসে। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু অঙ্ক এবং রিজনিংগুলো করতে পারে না, তারা কিন্তু ছেড়ে দিয়ে আসে বেশিরভাগ স্টুডেন্ট। আর তোমরা মনে করছো কি 85 নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায়, মনে করো 85 নম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় 85 নম্বর কিন্তু উত্তর দিতে হবে কত সময়? 1 ঘন্টায় 85 নম্বর উত্তর দিতে হবে, তার মধ্যে 50 কিন্তু অঙ্ক থাকে। স্যার আপনি ভুল বললেন, কেন 50 অঙ্ক থাকে? অঙ্ক তো থাকবে 25 নম্বর, হ্যাঁ অঙ্ক 25 নম্বর থাকবে এবং রিজনিং কিন্তু 25 নম্বর থাকবে। তা রিজনিংটাও কিন্তু আমরা অঙ্ক মনে করি। রিজনিং এবং অঙ্ক দুটোতেই কিন্তু মোট টোটাল থাকলো 50, আর এটা কিন্তু রিজনিং এবং অঙ্ক দুটোই কিন্তু একই রকম প্রসেসে চলে। অঙ্ক তুমি যতটা ভাবতে হবে, রিজনিংও ততটা ভাবতে হবে। কিন্তু আর এডুকেশন স্কুলে হাত ধরলে কি হবে? তোমরা সরাসরি দেখার সাথে সাথে উত্তরটা করতে পারবে। তাই দেরি না করে ফোন করো 85 39 82 506 এই নাম্বারে। এরকম আরও অঙ্ক পেতে এবং আরও রিজনিং পেতে এবং বিভিন্ন রকম প্র্যাকটিস সেট পেতে অবশ্যই 85 39 82 506, 85 39 অর্থাৎ 85 999 82506 এই নাম্বারে তোমরা ফোন করো এবং হোয়াটসঅ্যাপ করো। দিনের যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করতে পারো, আর যখন আমরা সময় করব ঠিক তোমাকে ফোন করে নেব, অথবা হোয়াটসঅ্যাপের আমরা উত্তর দেব। তো 85 39 82 506, 85 999 82506 এই নাম্বারে তোমরা ফোন করো, অর্থাৎ 85 39 82 506 এই নাম্বারে ফোন করে এবং আর এডুকেশন স্কুলের হাতটা শক্ত করে ধরো। দেখো আগামীতে তুমিও পাবে এরকম
ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের একটা চাকরি, আর সেটা পেলেই কিন্তু তোমার লাইফটা ঘুরে যাবে। তো আজকের এই ছোট্ট ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, এবং ভিডিওটিতে একটি লাইক দেবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।